আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, আমি চাই আমাদের গাঁটছড়াটা জাদুকর মানে কুসুম বাদুক। আমি যদি তোদের কাছে কিছু চাই, দিবি আমায়? কি চাই তোমার দাদা, বলো না। আমার মেয়েটাকে তোদের বাড়ির বউ করবি। কে তোমার মেয়ে? অনুশ্রী। সেই ছোট্ট অনু কত বড় হয়ে গেছে। তুমি কেন বলনি আমাকে যে তুমি অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে? মাথায় করে রাখতাম তোমায়। তাহলে কেন বলনি বলো তো? ঈশান নিজের অজান্তেই একটা ঠিক মানুষকে ভালোবেসে বসে আছো, কিন্তু বলনি কেন তুমি এত বড় একটা কথা? আয়ুষ, তুমিও কেন বলনি এই কথাগুলো তোমরা আমাকে এতদিন? কুসুম, আমাকে দেবী মা বলো না। দেবী মাকে তুমি কখনো কোনদিন কোনো মিথ্যে কথা বলনি তো? তাহলে এত বড় একটা কথা তুমি কেন আড়াল করলে আমার থেকে? দেবীমা, আসলে আপনি দেবলীনা ম্যাডামের মাকে কথা দিয়েছিলেন যে দেবলীনা ম্যাডামের সাথে আপনি ঈশান সাহেবের বিয়ে দেবেন। আর কথা শুনে আপনি কি বলতেন সেটা আমরা জানতাম না, এই জন্য আপনাকে এই কথাগুলো আমরা বলিনি, আমরা চুপ করেছিলাম। কুসুমের উপরে রাগ করিস না। কিন্তু দেখ, ওরা আমার মন জয় করার জন্য আমাদের বাড়িতে স্বামী স্ত্রী হিসেবে ছিল ঠিকই, কিন্তু ওদের সীমা ওরা কখনো অতিক্রম করেনি। দেবীমা, দেবীমা, আপনি আমাকে ক্ষমা করবেন তো? মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দাও। আয়ুষ, হ্যাঁ মা। আমার দাদা আমাকে আদেশ করেছে, সে আদেশ তো অমান্য করবার নয়। তুমি কথা দিয়েছিলে না আমাকে যে তুমি নিজে সমস্ত দায়িত্ব নেবে ঈশানের বিয়ের? আর কবে নেবে? হ্যাঁ মানে কি, আর কবে নেবে? এখনই তো সময়। যাও, ব্যবস্থা করো কুসুম, যাও অনুশ্রীকে কোণের সাজে সাজিয়ে নিয়ে এসো। হ্যাঁ দেবীমা। আগে শুভ দৃষ্টি হবে। এবার মালা বদল হবে। ঘাট ছড়াটা বাঁধতে হবে তো। দাঁড়াও কাকিমুনি। মা, মা, আমি চাই আমাদের গাঁটছড়াটা জাদুকর মানে কুসুম বাদুক।